চাঞ্চল্যকর আলামিন হত্যা মামলার অভিযুক্ত আসামি কাজী রোহিত র্যাবের হাতে আটক। কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর আলামিন হত্যা মামলার প্রধান আসামি রোহিতকে গ্রেপ্তার করেছে র্যাব। নিহত আলামিন একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল বলে জানায় র্যাব। তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার রাত 11টার দিকে র্যাব 14 ভৈরব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট ফাহিম ফয়সালের নেতৃত্বে র্যাব সদস্যরা শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি কাজী রোহিতকে গ্রেপ্তার করে। আজ রবিবার দুপুরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করেন। তথ্য নিশ্চিত করেছেন র্যাব 14 ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান। উল্লেখ্য, গত 19 মার্চ 7 নং ওয়ার্ড ভৈরবপুর উত্তরপাড়ায় কাজী রোহিতের বাড়ির পাশে একটি ডোবায় ভিকটিম আলামিনের মরদেহ বাসা থেকে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। তখন ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ছুরতালি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেন এবং ভৈরব থানায় পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। এ মামলার সূত্র ধরে র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনিবার রাতে কাজী রোহিতকে আটক করে। এ ঘটনায় অপর আসামি রোহিতের পিতা অভিযুক্ত কাজী হিমেল সহ অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র্যাব। এমর রুবেল, এনবিসি নিউজ টুডে। আলামিন নামে একজন ভিকটিমের লাশ পাওয়া গিয়েছিল এবং লাশটি প্রাথমিক পর্যায়ে এটি একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছিল, কিন্তু আমাদের যে তদন্ত আমরা পেয়েছি এটা আসলে একটি হত্যাকাণ্ডের ঘটনা। এই সংক্রান্ত আমরা ব্রিফ করব। আপনারা সকলেই অবহিত আছেন, গত 19/3/2024 খ্রিস্টাব্দ তারিখে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব পৌরসভার 7 নং ওয়ার্ডের ভৈরবপুর উত্তরপাড়ায় একটি বাসা, সেই বাসার পাশে পুকুর থেকে আলামিন নামে একজন ভিকটিমের লাশ ভেসে থাকতে দেখা যায় কচুরিপানার মধ্যে। তখন স্থানীয় জনতা যে লোকাল থানা পুলিশ লোকাল থানাকে জানায় এবং থানা এসে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের সুরতহাল করা হয়। সুরতহালে আমাদের যারা র্যাব সদস্যরা তারাও সেখানে উপস্থিত ছিল। আমরা প্রাথমিকভাবে কিছু আঘাতের চিহ্ন দেখেছিলাম, কিন্তু অন্য কোনো বাদী না থাকে পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাতনামা লাশ হিসেবে এটার একটি দায়ের করে। একটি হত্যা মামলা না, এটি মূলত অপমৃত্যু মামলা। একটি হত্যা মামলা হয়েছিল, অপমৃত্যু মামলা দায়ের করা হয়। অপমৃত্যু মামলা দায়ের হলো প্রাথমিকভাবে আমাদের সন্দেহ ছিল ঘটনাটি আসলে অপমৃত্যুর ঘটনা নয়, কারণ আমাদের প্রাথমিক পর্যবেক্ষণে আমরা দেখেছিলাম যে সেখানে লাশের গায়ে কিছু আঘাতের চিহ্ন আছে। তো প্রেক্ষিতে আমাদের ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল তার নেতৃত্বে আমাদের যে র্যাব সদস্যরা একটি ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে আমরা নিশ্চিত হই যে লাশটি যেই বাড়ির পাশের ডোবা থেকে পাওয়া গিয়েছিল সেই বাড়ির লোকজন এই ঘটনার বা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, এবং এই বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে নিশ্চিত হওয়ার পরে আমাদের অভিযানে গতকাল রাতে ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামি কাজী রোহিত এবং তার এক ছোট ভাইয়ের বয়স সে শিশু, আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু, এর জন্য আমরা তার নাম প্রকাশ করছি না, তাদেরকে আমাদের হেফাজতে আমরা নিয়েছি বা আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে ভিকটিমের যে ব্যবহৃত মোবাইল ফোনটি ছিল সে মোবাইল ফোনটি আমরা উদ্ধার করেছি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো গত 13 মার্চ তারিখ রাতে ভিকটিম যার লাশ পাওয়া গিয়েছিল আলামিন চুরি করার উদ্দেশ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কাজী রোহিত পিতা কাজী হিমেল সাং ভৈরবপুর উত্তরপুর থানা ভৈরব জেলা কিশোরগঞ্জের বাড়িতে যায়। আর ভিকটিম আলামিন পেশায় একজন পেশাদার চোর এবং মাদকাসক্ত ব্যক্তি বলে আমরা আমাদের প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। সে আসামিদের বাড়ির পাশে ডাব গাছ বেয়ে 3 তলায় ওঠে ফোনটি চুরি করতে নেয়। তখন অপর পাশে যে বিল্ডিং আছে অপর পাশের বিল্ডিং থেকে প্রতিবেশীরা এটা দেখতে পায় এবং দেখে তারা চোর চোর বলে ডাক চিৎকার করতে শুরু করে। তখন আলামিন পালানোর জন্য ওই বিল্ডিংয়ের পাশে থাকে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের 3 তলায় বাথরুমের ফলস ছাদের ভেতর গিয়ে লুকিয়ে থাকে।
তখন আশেপাশের বিল্ডিং থেকে আরো প্রতিবেশীরা ছুটে আসে এবং এই বাড়ির যারা আছেন, বাড়ির মালিক কাজী হিমেল এবং তার ছেলেরা সহ তাকে খোঁজাখুঁজি করতে থাকে এবং তারা এক পর্যায়ে তাকে ওই ফল ছাদের ভিতর দেখতে পায়। তখন আসামি দলের যে বাবা আছে কাজী হিমেল, যিনি মূলত একজন প্রবাসী, সেখানে বসবাস করেন লিবিয়াতে, তিনি দেশে আসছিলেন ওই সময়, বাঁশ দিয়ে ওই ভিকটিমকে আঘাত করে। সাথে সাথে তার যে অন্য দুই ছেলে তারাও ভিকটিমকে বাঁশ দিয়ে আঘাত করে। আঘাত সহ্য করতে না পেরে সে ফল সিলিং আসলে হাত ওই যে সিলিং ধরে ঝুলছিল, হাতে যখন বাড়ি দিছে সে তখন আবার নিচে পড়ে যায়। নিচে আবার রড রাখা ছিল, নিচে দিয়ে সেই রডের সাথে সে আঘাত পায় এবং এক পর্যায়ে সে আরও নিচে পড়ে গিয়ে বিল্ডিংয়ের পাশে যে পুকুর ছিল পুকুরের মধ্যে পড়ে যায়। এখন আশেপাশে বিল্ডিং থেকে আরও অনেকে এসেছিল, তাদের মধ্যে কয়েকজন ওই ভিকটিমকে লক্ষ্য করে বিল্ডিংয়ের উপরে যে নির্মাণাধীন ইট ছিল নির্মাণ কাজের জন্য সেই ইট নিক্ষেপ করে এবং আসামিদের ভাষ্যমতে যারা গ্রেপ্তার হয়েছে যে ওই ইটের আঘাত তার মাথায় লেগেছে এবং আমাদের যে সুরত হলে আমরা দেখতে পেয়েছি যে তার মাথায় আসলে ইটের আঘাত আছে, যদিও লাশটি বেশ কয়েকদিন এই পানির মধ্যে ছিল এবং তারপর থেকে আর তাকে পাওয়া যায়নি। তো আসামিরা যারা আছে তারা আসলে বয়স কম, একজন 19 বছর, একজন একেবারেই অল্প বয়স্ক। তারা বলেছে তারা তার ঘটনার পর্বে তাকে খোঁজাখুঁজি করেছে কিন্তু আর কিছু পায়নি। তার কয়েকদিন পরে যে 13 তারিখে ঘটনা, 19 তারিখে তাদের দাদা, এর মধ্যে কিন্তু যে আসামিদের যে বাবা কাজী হিমেল, যিনি এই ঘটনার সঙ্গে জড়িত, তিনি অলরেডি বিদেশ চলে গিয়েছেন। তার লিবিয়া থাকতেন, তিনি লিবিয়া চলে গিয়েছেন। তাদের যে দাদা, সেই দাদা যখন বাইরে বের হয় তখন সেই পচা গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে লাশটা পায় এবং পুলিশকে জানায়। তো প্রাথমিকভাবে ভিকটিম আলামিন যেহেতু চুরির অভ্যাস ছিল, তার বাবা বাদী হয়ে কোনো মামলা করতে চাননি বা তিনি হয়তো ভেবেছেন অন্য কোনোভাবে সে পুকুরে পড়ে গিয়ে নিহত হয়ে থাকতে পারে। তো ঘটনাটি আমরা ইতিমধ্যে থানার সঙ্গে কথা বলেছি। ভিকটিমের যারা আত্মীয় স্বজন আছেন তারা বাদী হয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে আমরা জানতে পেরেছি। আমরা যে সকল আসামি গ্রেপ্তার হয়েছে, 2 জন আসামি, তাদেরকে আজকেই থানায় হ্যান্ডওভার করব। যেহেতু এদের মধ্যে একজন শিশু আছে, আমরা প্রবেশনাল অফিসারের মাধ্যমে তাকে থানায় হস্তান্তর করব আইন অনুযায়ী। এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত যারা, বিশেষ করে যারা ইট মেরেছিল, তাদের কয়েকজনের আমরা নাম পেয়েছি।